কারণ 10th-এর পরে 11th একটু ক্লাসে পরিবর্তন এসেছে, তার মধ্যে তুমি ছিলে পথটার সাথী, যেটাকে মার্গদর্শন করেছে সেটি। আর লাস্টে যে মানে এন্ট্রান্সের আগে বলো বা বোর্ডের আগে বলো যে টেস্ট করে নিয়েছিলে, এগুলো তো খুবই হেল্পফুল ছিল, মানে টাইম ম্যানেজমেন্ট, সেই সঙ্গে আরো মানে অন্য কিছু এই অ্যাওয়ার্ডটা শুধু রিলেটেড না, সঙ্গে ডিটেইলস দেব। এটা আমি চাইবো এই অ্যাওয়ার্ডটা ডিটেইলস আমার সাথে একদম করুন। Rather than this, work for your dreams. ঠিক আছে, you have to achieve. ভালো ইনস্টিটিউশনে আসো, ভালো টিচারের সঙ্গতে আসো, স্যারের সঙ্গে সবসময় কন্ট্যাক্টে থাকো। কনস্ট্যান্টলি মোটিভেট করা নিজেকে, এর জন্য এরকম কিছু যারা কনস্ট্যান্টলি তোমাকে মোটিভেট করতে থাকবে না। আমার 11th-এ তো ফিজিক্সের অবস্থা খুব খারাপ ছিল, মানে আমার ফিজিক্সের নাম শুনলেই খুব ভয় লাগতো। বাট 12-এ তোমার কাছে অ্যাডমিশন নেওয়ার পর ওই যে মানে উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, আরও কত কি টেস্ট হতো না, তো মানে ওইগুলিতে আমি মানে আমার ফুল মতলব মানে 100% দেওয়ার চেষ্টা করতাম। তো ওগুলো থেকে আমার অনেক হেল্প হয়েছে। এছাড়া তোমার এত ভালো গাইডেন্সে মানে আমার ফিজিক্সে তো অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে। তো বলতে গেলে আমি 11th-এ তো আমার ফাইনালে এত খারাপ এক্সাম হয়েছিল, মানে রেজাল্ট এত খারাপ হয়েছিল যে কি বলবো। বাট স্যার তোমার পারফেক্ট গাইডেন্সে আমার 12th রেজাল্টটা খুব ভালো হয়েছে। যখনই তার কাছে মানে ভর্তি হই তখন থেকে মানে আমার মার্কস অনেকটাই বুস্ট হয়েছে। আমি যে 9 পেয়েছি তার মধ্যে ফিজিক্সটা অনেকটাই মানে হ্যাঁ।